আজ আলোচনা করব হাঁস মুরগির রোগ ও চিকিৎসা নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ ফরাজি। হাঁস মুরগির অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া জনিত রোগ, ভাইরাস জনিত রোগ, অপুষ্টিজনিত রোগ এবং ভিটামিন খনিজের অভাবজনিত রোগ। তা একে একে আমরা বিভিন্ন রোগ নিয়ে এখন আলোচনা শুরু করব। প্রথমে আলোচনা করব রানীক্ষেত রোগ দিয়ে। এটা একটা মুরগির ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। সকল বয়সের মোরগ মুরগি এ রোগে আক্রান্ত হয়। লক্ষণ: হলুদ ভাব রঙের বা চুনা পানির মতো সাদা পাতলা পায়খানা হয়, হাসি কাশি থাকে, মুরগি ঝিমায় ও মুখ হা করে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে, ঘাড় পাখা ও পায়ের অবসাদা দেখা দেয়, তীব্র প্রকৃতির ক্ষেত্রে হঠাৎ মৃত্যু ঘটে। রানীক্ষেত রোগ হলে যে লক্ষণগুলো দেখা যায় তার কিছু ছবি দেখানো হলো এখানে। এ রোগ হলে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে? রোগাক্রান্ত মোরগ মুরগি আলাদা রাখতে হবে। বাসস্থান, খাদ্যের ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামার ঘরে বহিরাগতদের প্রবেশ অধিকার নিষিদ্ধ রাখতে হবে। সুস্থ অবস্থায় মুরগিকে নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই। সহায়ক চিকিৎসা হিসেবে স্যালাইন ও ভিটামিন ও দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। এখন আলোচনা করব গাম্বরো নিয়ে। গাম্বরো ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ যা মোরগ মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। সাধারণত 2 থেকে 8 সপ্তাহ বয়সের বাচ্চা এ রোগে বেশি আক্রান্ত হয়। লক্ষণ কি? আক্রান্ত মোরগ মুরগি সাদা পাতলা পায়খানা করে, মলদ্বার ভিজা ও মলযুক্ত থাকে, মলদ্বারের সন্নিকটে অবস্থিত বাসা নামক গ্রন্থি ফুলে যায়, মোরগ মুরগি তার নিজ মলদ্বার ঠুকরায়, পায়ের গিরা ফুলে যায় এবং খুঁড়িয়ে হাঁটে, কাঁপুনি হয় এবং অতি ক্লান্তিতে মাটিতে শুয়ে পড়ে, শরীরে পানি স্বল্পতা দেখা দেয় এবং পিপাসা বৃদ্ধি পায়। মৃত্যু হার 40 থেকে 60% হতে পারে। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, অর্থাৎ গাম্বরো রোগ যাতে না হয় তার জন্য আমরা কি প্রতিরোধ নিতে পারি? সুস্থ মোরগ মুরগিকে সময় মতো টিকা দিতে হবে। আক্রান্ত মোরগ মুরগিকে আলাদা রেখে চিকিৎসা দিতে হবে। খামার, খাদ্য ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারে বহিরাগতদের প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করতে হবে। রোগাক্রান্ত মুরগির ঝাঁকে সাধারণত পানির পরিবর্তে গুড় মিশ্রিত পানি দেওয়া যেতে পারে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই। সহায়ক চিকিৎসা হিসেবে পানি স্বল্পতা রোধে স্যালাইন, ইলেক্ট্রোলাইটস ও ভিটামিন, বিশেষ করে রক্তক্ষরণ বন্ধে ভিটামিন কে ও দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। মোরগ মুরগির বসন্ত, ইহা সকল বয়সের মোরগ মুরগির ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। লক্ষণ কি? এ রোগে আক্রান্ত মোরগ মুরগির ঝুঁটি, কানের লতি, চোখ, ঠোঁট ও মুখের ভিতর গুটি বা ফোস্কা দেখা যায়। সাধারণত শরীরের পালকহীন স্থানে এ সকল গুটি বেশি হয়। বয়স্ক মুরগির চেয়ে বাচ্চা বেশি আক্রান্ত হয় এবং এ রোগে মুরগির বাচ্চার মৃত্যুর হার বেশি। মুরগির ডিম উৎপাদন হ্রাস পায়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: পটাশ বা ফিটকিরির পানিতে তুলা ভিজিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দিতে হবে। জীবাণুনাশক ঔষধ দিয়ে বাসস্থান ও ব্যবহার্য দ্রব্যাদি পরিষ্কার করতে হবে। প্রতিষেধক টিকা দিতে হবে। চিকিৎসা: এ রোগের যেহেতু ভাইরাসজনিত রোগ তাই এর কোনো চিকিৎসা নাই, তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। মারেক্স মারেক্স রোগের কারণ এক প্রকার ভাইরাস। এ রোগটিকে অনেক সময় ফাউল প্যারালাইসিস বলা হয়। সাধারণত বিদেশি জাতের মুরগি এ রোগে বেশি আক্রান্ত হয়। লক্ষণ কেমন?
এ রোগে বিভিন্ন অঙ্গের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে পক্ষাঘাতের সৃষ্টি করে। পায়ের স্নায়ুতে পক্ষাঘাত হলে খুঁড়িয়ে হাঁটে, ডানার পক্ষাঘাতে ডানা ঝুলে পড়ে, মাংসপেশি আক্রান্ত হলে মাথা নিচ দিকে ঝুলে পড়তে দেখা যায়। রোগ দীর্ঘস্থায়ী হলে মুরগির দৈহিক ওজন হ্রাস পায় ও ক্ষুধা-মন্দা দেখা দেয়। অনেক সময় ডায়রিয়াও দেখা যায়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে পৃথক রাখতে হবে। চিকিৎসার ভালো ফল পাওয়া যায় না বিধায় প্রতিষেধক টিকা প্রয়োগ করে রোগ প্রতিরোধ করা হয়। অর্থাৎ সুস্থ মুরগিগুলোকে আগে থেকে টিকা দিতে হবে রোগ হওয়ার আগে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই, যেহেতু ভাইরাস রোগ। এখন আমরা আলোচনা করব ইনফেকশাস ল্যারিঙ্গোট্র্যাকিয়াইটিস। এই রোগের জীবাণু এক প্রকার ভাইরাস। ইহা একটি সংক্রামক ও মারাত্মক ছোঁয়াচে প্রকৃতির রোগ। সাধারণত 7 যন্ত্রই এ রোগে আক্রান্ত হয়। এই রোগ হলে মুরগির শ্বাসযন্ত্রে ঘড়ঘড়, সা সা শব্দ ও কাশি দেখা দেবে। ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, কফ ও হাসি হয় এবং শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। শ্বাস গ্রহণকালে মুরগির হাঁপানো ভাব হয় এবং বড় হা করে মাথা ও ঘাড় উপরের দিকে উঠাতে থাকে। অপরদিকে শ্বাস ত্যাগকালে মুখ বন্ধ করে নিচের দিকে নামিয়ে দেয়। চোখ ভেজা থাকে, নাক দিয়ে রক্ত মিশ্রিত শ্লেষ্মা বের হয়। মাথার ঝুঁটি ও কানের লতি বেগুনি রঙের হয়। বেশি মারাত্মক হলে রোগ দেখা দেওয়ার 2-1 দিনের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মুরগি মারা যায়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: আক্রান্ত মুরগিকে পৃথক করে রাখতে হবে। এ রোগ থেকে বেঁচে থাকা মোরগ মুরগি ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। সুতরাং রোগ থেকে সেরে ওঠা মোরগ মুরগি সুস্থ মোরগ মুরগির সঙ্গে না রেখে আলাদা করে রাখতে হবে। মৃত মোরগ মুরগিকে যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে রাখতে হবে। মোরগ মুরগির খোয়ার বা খামারে মাঝে মাঝে জীবাণুনাশক ঔষধ ছিটাতে হবে। মৃত মোরগ মুরগি সরিয়ে নেওয়ার পর জীবাণুনাশক ঔষধ দ্বারা ঘরের মেঝে পরিষ্কার করতে হবে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই, তবে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। আমরা এখন জানবো ডাক প্লেগ রোগ। এই ডাক প্লেগ রোগ হাঁসের ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। সাধারণত প্রাপ্তবয়স্ক হাঁসের এ রোগ হয়। এ রোগে মৃত্যুর হারও বেশি। আক্রান্ত হাঁস খুঁড়িয়ে হাঁটবে এবং সাঁতার কাটতে চায় না। সবুজ রঙের পাতলা পায়খানা করে, পানি পিপাসা বৃদ্ধি পায়। মৃত্যু হার ক্ষেত্র বিশেষে 100% পর্যন্ত হতে পারে। প্রতিরোধ নিয়ন্ত্রণ: বাসস্থান, খাবার ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। আক্রান্ত হাঁস আলাদা করে রাখতে হবে। রোগ দেখা দেওয়ার পূর্বে নিয়মিত টিকা দিতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার দিতে পারি। এখন আলোচনা করব ডাক ভাইরাস হেপাটাইটিস। এটাও হাঁসের ছানার একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। যকৃত প্রদাহ এ রোগের প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ হাঁসের লিভার ইনফেকশন সৃষ্টি হয়। লক্ষণ: সাধারণত 3 সপ্তাহের কম বয়সী হাঁস আক্রান্ত হয়। আক্রান্ত হাঁসের ছানা চলাফেরা বন্ধ করে দেয় এবং এক পার্শ্বে কাত হয়ে পড়ে থাকে। আংশিকভাবে চোখ বন্ধ করে থাকে। কিছু কিছু ছানা ঈষৎ সবুজ বর্ণের পাতলা পায়খানা করে। খিঁচুনি হয় এবং ঘাড় পিছনে বেঁকে যায়। 1 সপ্তাহ কম বয়সী ছানার মৃত্যু হার প্রায় 95%, অর্থাৎ মর্টালিটি রেট খুবই বেশি। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: 3 সপ্তাহ বয়স পর্যন্ত হাঁসের বাচ্চাকে বয়স্ক হাঁস থেকে পৃথকভাবে পালন করতে হবে। আক্রান্ত ছানাকে সুস্থ ছানা থেকে আলাদা করে চিকিৎসা দিতে হবে। বাসস্থান ও খামার সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে। চিকিৎসা: এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই, যেহেতু ভাইরাসজনিত রোগ।
তবে ইমিউন ডাক থেকে রোগ থেকে সেরে ওঠা যে ডাক, অ্যান্টিসিরা ইনজেকশন 0.5 ml করে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ রোগ হয়ে সেরে গিয়েছে এরকম হাঁসের থেকে আমরা অ্যান্টিসিরা ব্লাড 0.5 ml নিয়ে অসুস্থ হাঁসকে ইনজেকশন দিতে পারি, সেক্ষেত্রে কিছু কাজ হতে পারে। হাঁস মুরগির কলেরা, এটি ব্যাকটেরিয়াজনিত অতি সংক্রামক একটি রোগ। পাতলা লক্ষণ কি দেখা যাবে কলেরা রোগ হলে? পাতলা সবুজ পায়খানা হয়, আক্রান্ত হাঁস মুরগির হাঁটু ও মাথা ফুলে যায়, মুরগির মাথার ঝুঁটি ও কানের লতি নীলাভ রং ধারণ করে, তীব্র প্রকৃতির ক্ষেত্রে হঠাৎ মারা যায়, অনেক সময় কিছুদিন ভোগার পর মারা যায়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, আক্রান্ত হাঁসকে আলাদা করে চিকিৎসা করতে হবে, বাসস্থান, খাবার ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে। তবে এই প্রতিষেধক টিকায় সাধারণত 50%-এর বেশি ফল পাওয়া যায় না। প্রথম দিকে চিকিৎসায় দ্রুত ফল পাওয়া যায়। চিকিৎসা: সালফানামাইড গ্রুপের ঔষধ বা অ্যান্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন বা স্ট্রেপ্টোমাইসিন বা উভয়ই সম্মিলিতভাবে নির্ধারিত মাত্রায় ব্যবহার করা যায়। এখন আলোচনা করব ফাউল টাইফয়েড। এটি মোরগ মুরগির ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রামক রোগ। আমরা জানি ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা আছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে, আর ভাইরাসজনিত রোগের চিকিৎসা নাই। তো ফাউল টাইফয়েড রোগের লক্ষণ হচ্ছে উচ্চ মৃত্যু হার, মর্টালিটি রেট হাই। রোগ ডিমের মাধ্যমে সংক্রমিত হলে ছানা ফুটার ট্রেতে মৃত প্রায় ছানা দেখা যায়। মলদ্বারের চারপাশে সাদা মল লেগে থাকে। অতি তীব্র প্রকৃতির রোগে পাখি হঠাৎ করে মারা যায়। সবুজ বা হলুদ বর্ণের অতি দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয়, মাথা ও ঝুঁটি বিবর্ণ ও সংকুচিত হয়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: আক্রান্ত মুরগির ডিম ফুটানো থেকে বিরত থাকতে হবে। ডিম ফোটানোর পূর্বে ইনকিউবেটর ও হ্যাচারি পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিম ফুটাতে হবে। বাসস্থান, খাদ্য ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্রুত চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। চিকিৎসা: কোট্রিমোক্সাজোল, ক্লোরামফেনিকেল, পেনিসিলিন গ্রুপের ঔষধ এ রোগে বেশ কার্যকরী। সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ও মিনারেলের ব্যবহার দ্রুত সেরে উঠতে সহায়তা করে। আমরা এখন জানব পুলোরাম ডিজিজ। এটি মুরগির ছানার একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। লক্ষণ কি? ডিমের মাধ্যমে সংক্রামিত হলে অনেক বাচ্চা ডিমের মধ্যেই মারা যায়। কিছু বাচ্চা ডিম থেকে ফুটে কিছুক্ষণের মধ্যে মারা যায়। আবার অনেক বাচ্চা কিছু সময় বাঁচে। জন্মের পর এ রোগে আক্রান্ত বাচ্চা মাথা নিচু করে ঝিম মেরে থাকে, ঘন ঘন সাদা বর্ণের পায়খানা করে বলে অনেক সময় একে বেসিলারি হোয়াইট ডায়রিয়াও বলা হয়। আক্রান্ত বাচ্চা কিছু খায় না, পানির পিপাসা বেশি থাকে। 1 থেকে 3 সপ্তাহ বয়সে এর মুরগির বাচ্চার মৃত্যু হওয়ার প্রায় 100 ভাগ। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: ডিমের মাধ্যমে রোগ জীবাণু সংক্রামিত হয় বলে বাহক পাখির ডিম ফুটানো থেকে বিরত থাকতে হবে। প্রতিবার ডিম ফুটানোর পূর্বে ইনকিউবেটর ও উত্তম রূপে পরিষ্কার করতে হবে। হ্যাচারি জীবাণুনাশক ঔষধের সাহায্যে পরিষ্কার করতে হবে। ডিম, হ্যাচারি ঘর ও ইনকিউবেটর নিয়মিত ফিউমিগেশন করতে হবে। মোরগ মুরগির বাসস্থান, খাদ্য ও পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চিকিৎসা কি? সালফানামাইড, ফ্রাজোলিডন ও ক্লোরোটেট্রাসাইক্লিন গ্রুপের ঔষধ এ রোগে বেশ কার্যকরী। সহায়ক চিকিৎসা হিসেবে ভিটামিন ও মিনারেলের ব্যবহার দ্রুত সেরে উঠতে সহায়তা করে। রক্ত আমাশয়। রক্ত আমাশয় এটা আইমেরিয়া স্পেসিস দ্বারা, অর্থাৎ এটা এক প্রকার প্রোটোজোয়া দ্বারা সাধারণত 2 মাসের কম বয়সের বাচ্চার এই রোগ হয়। এ রোগকে কক্সিডিওসিস বলা হয়। আইমেরিয়ার অনেকগুলো প্রজাতি রয়েছে। লক্ষণ কি?
রক্ত আমাশয় হলে লক্ষণ সাধারণত লাল বা রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করে, পালক ঝুলে পড়ে, বসে বসে ঝিমায়, আক্রান্ত বাচ্চাগুলো একত্রে জড়ো হয়ে থাকে। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: খাদ্যে নির্দিষ্ট পরিমাণ কক্সিডিওস্ট্যাট নামক ঔষধ সরবরাহ করতে হবে। জীবাণুনাশক ঔষধ দিয়ে নিয়মিতভাবে বাসস্থান, খাবার পাত্র ও পানির পাত্র পরিষ্কার করতে হবে। চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়, ভ্যাকসিন ব্যবহার করা যায়। যদিও এটা প্রোটোজোজনিত রোগ, তার চিকিৎসা আছে। চিকিৎসা সালফোনামাইড জাতীয় ঔষধ দ্বারা চিকিৎসা করা যেতে পারে। এখন আমরা আলোচনা করব মাইকোপ্লাজমোসিস অর্থাৎ সিআরডি নিয়ে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মোরগ মুরগির রোগ, এবং এই রোগটা রেসপিরেটরি ডিজিজ বলা হয়ে থাকে, সিআরডি বলা হয়ে থাকে। এই রোগে প্রাথমিকভাবে মোরগ মুরগির শ্বাসতন্ত্র আক্রান্ত হয়। লক্ষণ কি? আক্রান্ত মোরগ মুরগির শ্বাসনালীতে ঘড় ঘড় শব্দ হয়, নাক দিয়ে সর্দি ঝরা সহ হাসি ও কাশি পরিলক্ষিত হয়, আক্রান্ত পাখির খাদ্য গ্রহণ কমে যায় ও ওজন কমতে থাকে, ডিম পাড়া মুরগির ডিম দেওয়া কমে যায়। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অর্থাৎ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল হচ্ছে কি? আক্রান্ত মোরগ মুরগিকে আলাদা করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জীবাণুনাশক ব্যবহার করে মুরগির লিটার, খাবার ও পানির পাত্র ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে হবে। ট্রিটমেন্ট হিসেবে টাইলোসিন, লিনকোমাইসিন, স্পাইরামাইসিন, সেলিনোমাইসিন, টেট্রাসাইক্লিন জাতীয় ড্রাগ ব্যবহার করা যেতে পারে। খাদ্য প্রমাণ বা ভিটামিনের অভাবজনিত হাঁস মুরগির যে রোগগুলো হয়ে থাকে সেগুলো এখন কি জানবো, এবং তার প্রতিরোধ নিয়ন্ত্রণ ও জানবো। হাঁস মুরগি উৎপাদনে বা রোগ প্রতিরোধে ভিটামিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বা খাদ্যপ্রাণ মুরগিকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। অন্যান্য খাদ্য উপাদানের তুলনায় এই উপাদানের প্রয়োজনীয় পরিমাণ অতি কম হলেও বিভিন্ন উপসর্গের সৃষ্টি হয় এবং মৃত্যু হার বৃদ্ধি পায়। হাঁস মুরগির জন্য প্রয়োজনীয় খাদ্যপ্রাণ যেমন ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন বি কমপ্লেক্স। নির্দিষ্ট ভিটামিনের অভাবে নির্দিষ্ট রোগ ও উপসর্গ দেখা দেয়। লক্ষণ কি? মুরগির দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, উৎপাদন কমে যায়, উর্বরতা হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডিমের খোসা পাতলা হয়, ক্ষুধামন্দা, দুর্বলতা, ওজন হ্রাস ও চর্মপ্রদাহ দেখা দেয়। প্রতিরোধ নিয়ন্ত্রণ: সুষম খাদ্য সরবরাহ করতে হবে। মোরগ মুরগিকে সবুজ শাকসবজি, হলুদ, ভুট্টা, শস্যকণা প্রভৃতি ভিটামিনযুক্ত খাবার সরবরাহ করতে হবে। খামারে হাঁস মুরগির জন্য বিভিন্ন কৃত্রিম ভিটামিন ব্যবহার করতে হবে। খনিজ পদার্থের অভাবজনিত যে রোগগুলো হয়ে থাকে সেগুলো জানবো। হাঁস মুরগি উৎপাদন, দৈহিক বৃদ্ধি, স্বাস্থ্য রক্ষা ও প্রজননে খনিজ পদার্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খনিজ পদার্থ হাঁস মুরগির হাড় গঠন, ডিমের খোসা গঠন, উৎসেচক তৈরি ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে। হাঁস মুরগির জন্য প্রয়োজনীয় যে খনিজ উপাদানগুলো রয়েছে যা হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, আয়োডিন, ম্যাগনেসিয়াম ও অন্যান্য। অভাবজনিত যে লক্ষণসমূহ: হাঁস মুরগির অস্থি নরম, বাঁকা, ভঙ্গুর, বিকৃত আকারের হয়, বৃদ্ধি ব্যাহত হয়, পালকের চাকচিক্য থাকে না, পাখির ঠোঁট নরম ও বাঁকা হয়, ডিম উৎপাদন কমে যায়, মোরগ মুরগি একে অপরকে ঠোকরায়, পেশির দুর্বলতা দেখা যায়, ডিমের খোসা নরম ও পাতলা হয়। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল হচ্ছে সুষম খাদ্য সরবরাহ করতে হবে, খাদ্যে বিভিন্ন খনিজ পদার্থের অনুপাত সঠিকভাবে দিতে হবে, হাড়ের গুঁড়া, শুটকি মাছ প্রভৃতি খাবার সরবরাহ করতে হবে, খাদ্যের সাথে লবণ ব্যবহার করতে হবে। এখন আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে জানবো। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এটা মুরগির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ, যাকে আমরা বার্ড ফ্লু বলে থাকি। এটা সোয়াস রোগ। এটি পশু বা পাখি হতে মানুষে এবং মানুষ হতে পশু বা পাখিতে সংক্রমিত হতে পারে, এই জন্য একে জুনোটিক ডিজিজ বলা হয়। এ রোগে আক্রান্ত মুরগির সংস্পর্শে আসা উচিত নয় কোনোভাবেই। দেশি মুরগির ক্ষেত্রে লক্ষণ
অস্বাভাবিক মৃত্যুর হার, মুরগির মাথা ফুলে যায়, মাথা ঘাড় নীল রং ধারণ করে, মুরগির চামড়ার নিচে এবং পায়ে রক্ত জমাট বাঁধে। খামারে মুরগির ক্ষেত্রে যে লক্ষণগুলো, খামারে মুরগির অসুস্থতা দ্রুত বাড়তে থাকবে, কোনো চিকিৎসা দিয়ে মুরগি ভালো হবে না, খামারের মোট মুরগির 5% হারে মুরগি মরতে থাকবে এবং প্রতিদিন মৃত্যু হার বাড়তে থাকবে। কারণে হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত কোনো মুরগি খালি হাতে ধরা যাবে না। ভুলবশত মুরগি ধরে ফেললে সাথে সাথে সাবান দিয়ে হাত ভালো করে ধুতে হবে। মৃত মুরগি মাটির নিচে পুঁতে ফেলতে হবে। কোনো এলাকায় মুরগির মৃত্যুর হার অস্বাভাবিক মনে হলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত খামারের সকল যন্ত্রপাতি পুড়িয়ে ফেলতে হবে অথবা গ্লুটার এলডিহাইড জাতীয় ডিসইনফেক্ট্যান্ট দ্বারা ভালো করে ধুয়ে ফেলতে হবে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিষয়ে দেশের সকল জনগণকে সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি।